আজ কয়েক মাস পর আমি ছাদে বসে সুন্দর পূর্ণিমার চাঁদ এবং তার সঙ্গে সুন্দর হাওয়া উপভোগ করতে করতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ রান্না করছি আজকে আমি, তো সামনেই তো এসএলএসটি এক্সাম। তোমরা অনেকেই হয়তো গৃহিণী আছো, তোমাদের সংসার আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তোমাদের সাথে নিয়ে চলতে হয় এবং তার সাথে সাথে কিন্তু পড়াশোনা করতে হয়। কিছুতেই পড়ার সময় বার করতে পারো না যে কখন কোন সময় পড়বে। তো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করব। যেহেতু পড়ার সময় খুব সীমিত, আর মাত্র 1 মাসও হাতে নেই, তাই একটু চেষ্টা করবে খুব সকালে উঠতে। দেখো, আমি যেহেতু এসএলএসটি এক্সাম দেব না, তাই জন্য আমি কিন্তু 8টার মধ্যে পড়তে বসি। আর যদি আমার এক্সাম 30 দিনের মধ্যে হতো, তাহলে নিশ্চয়ই 8টার সময় পড়তে বসতাম না, তাহলে নিশ্চয়ই আমি 6টার মধ্যে বা 5টার মধ্যে পড়তে বসে যেতাম। তোমরা যারা ভোরে উঠতে পারো তারা কিন্তু অবশ্যই ভোরে উঠবে, কারণ ভোরের পড়া শুনেছি নাকি অনেক ভালো মনে থাকে। কারণ আমার একটা বান্ধবী ছিল, সে অনেক ভোরে উঠতে পড়তে পারতো, আর আমার নিয়ম হচ্ছে আমি রাত জেগে পড়তে পারি অনেকক্ষণ, মানে রাত্রি 1টা 2টো 3টে অবধি পড়তে পারি, কিন্তু আমি ভোরে উঠে পড়তে পারি না। তাই জন্য আমি তোমাদের সাজেস্ট করব, যারা ভোরে উঠতে পারো অবশ্যই ভোরে উঠে পড়বে। এবং তোমরা কি করবে, সংসারে যে সমস্ত যে তো সবজিগুলো কাটাকাটি থাকে সেগুলো তোমরা রাত্রিবেলায় কেটে রাখবে। আর বেশি কিছু রান্না করার প্রয়োজন নেই, যেটুকু রান্না না করলেই নয় সেটুকু রান্না করে কিন্তু তোমরা বাকিটার সময় মানে অন্য কাজে ইনভেস্ট না করে তোমরা পড়তে বসে যাবে। আর এখন যেহেতু তোমাদের সিলেবাস আশা করছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মন দিয়ে বারে বারে রিভাইজ করবে। দেখবে অনেকটা তোমরা মানে তোমাদের গ্রো হচ্ছে, অনেকটা মানে তোমরা বুঝতে পারছো যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা ঠিক হচ্ছে, আমি এটা ভালো পেরেছি। যেখানে যেখানে ভুল হচ্ছে সেটা খতিয়ে খতিয়ে দাগিয়ে নিয়ে সেটা বারে বারে মুখস্থ করো, বারে বারে মনোযোগ দিয়ে পড়ো। দরকার হলে কোনো ট্রিক্স দিয়ে পড়ো, যেমন ধরো যে এটার সঙ্গে এটা যুক্ত আছে, যে এটা এইভাবে করে নাম দিয়ে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারো। আমি যেভাবে পড়ি তোমাদের সাথে একদিন শেয়ার করব, আমি যে কিভাবে মনে রেখে, মানে আমার যে মনে রাখাগুলো মানে পয়েন্ট আছে, সেই মনে রাখার পয়েন্টগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই মুহূর্তে ধরো আমার মনে পড়ছে না কি মানে কোশ্চেনগুলো, তো কোশ্চেনগুলো মনে করলে বলবো। তো যাই হোক, এখন শুধু তোমরা রিভাইজের পর রিভাইজ করবে, বারে বারে মক টেস্ট দিতে থাকবে, আর কত স্কোর আসছে অবশ্যই তোমরা ফলো করবে। আর ধীরে ধীরে কিন্তু তোমরা স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করবে। বলতে কি, তোমরা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছো, তাহলে তো ভালো করে পড়াশোনা করলে বারে বারে মক টেস্ট দেবে যখন, দেখবে তোমরা নিজেরাই নিজেদের উন্নতি বুঝতে পারবে। যদি বুঝতে পারো যে আমার এই কোশ্চেনটা, এই জায়গাটা আমি উত্তরটা পাচ্ছি না, তাহলে বুঝবে যে এই জায়গাটা, এই টপিকটা তোমাকে আরও একবার পড়তে হবে, আরও একবার নলেজ নিতে হবে। যদি সেটাও না পারো, তাও তোমরা ইউটিউবের কোনো ক্লাস দেখে নেবে, সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্না করার পরও আমি পড়ে নিয়েছিলাম, তারপর আমি কিন্তু স্নান করে খেয়ে নিয়েছি। তো তোমরাও রান্না বান্না করে এইভাবে একটু পড়ে নেবে। তারপর যেমন ঘুমোনোটা কিন্তু জরুরি। দেখো, আমি কিন্তু ঘুমিয়েও নিয়েছিলাম। তোমরা বেশিক্ষণ ঘুমাবে না, একটু ঘুমিয়ে নেবে, যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই। আর আমি দেখো 7টার সময় পড়তে বসেছি, আর তোমরা কিন্তু 7টার সময় বসবে না, তোমরা 6:30 বা 6টার মধ্যে বসে যাবে পড়তে। তো পড়াশোনা যখন করবে তখন একটা হাইলাইটার রাখবে, যে হাইলাইটারের সাহায্যে তোমরা মানে যেগুলো তোমাদের মনে হবে যেগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা মার্ক করে নেবে। আর যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর উপর বেশি করে জোর দেবে এবং বেশি করে ভালো করে মনোযোগ সহকারে পড়বে। আশা করছি তোমাদের কিন্তু ফল দুর্দান্ত হবে এবং তোমাদের প্রিপারেশনও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আর যাদের প্রিপারেশন এখনও হয়নি তাদেরও ঘাবড়ানোর দরকার নেই, তোমরা বারে বারে প্র্যাকটিস করো এবং পড়তে থাকো।